কি সম্পর্কে? কানেক্টর সম্পর্কে। ঠিক আছে, সবাই দিকে একটু লক্ষ্য করো। আচ্ছা, আজকে আমরা 5টা কানেক্টর সম্পর্কে জানবো। একটা হচ্ছে এন্ড, বাট, সো, অর, ইয়েট। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু ইতিপূর্বে তোমাদেরকে আলোচনা করেছি আসলে কানেক্টরটা আমরা কি কাজে ব্যবহার করি। ঠিক আছে, এটা কি করবে? সেন্টেন্স কানেক্টর, অর্থাৎ একটা সেন্টেন্সের দুইটা অংশকে এটা কি করবে? যুক্ত করবে। আচ্ছা, তাহলে দেখো সরাসরি আমরা আলোচনা চলে যাই। আচ্ছা, প্রথমে দেখো দেওয়া আছে এন্ড। এন্ড মানে হচ্ছে কি? এবং। এবং এই অর্থটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এদিকে একটা উদাহরণ লক্ষ্য করো। হি স্টুড ফার্স্ট এন্ড গট এ প্রাইজ। এখানে দেখো হি স্টুড ফার্স্ট এন্ড গট এ প্রাইজ, যেহেতু সে কি হয়েছিল? প্রথম হয়েছিল এবং সে একটা প্রাইজ জিতেছিল। ঠিক আছে। এখন এখানে দেখো আমরা জানি যে সমজাতীয় যখন কোনো কিছু যুক্ত করব তখন আমরা কি ব্যবহার করব? এন্ড ব্যবহার করব। ঠিক আছে। এই জন্য এখানে আমরা কি ব্যবহার করলাম? এন্ড ব্যবহার করলাম। এরপর চলে আসো বাট। বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু। কি? কিন্তু। আচ্ছা, এদিকে লক্ষ্য করো। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে দেখো দুইটা বিপরীতধর্মী বাক্য। হি ইজ পোর একটা অংশ, একটা ক্লজ। হি ইজ অনেস্ট। তাহলে দেখো সে গরিব কিন্তু কি? সৎ। অর্থাৎ আমরা বাটটা কি করি? যখন বিপরীতধর্মী দুইটা ক্লজকে যুক্ত করতেছি তখন আমরা সচরাচর বাট ব্যবহার করি। এরপরে চলে আসো সো। সো শব্দের অর্থ হচ্ছে তাই। কি? তাই। আচ্ছা, এখানে দেখো হি ডিড নট ট্রাই, সে চেষ্টা করেনি। সো হি ডিড নট পাস, তাই সে পাস করতে পারেনি। এখানে লক্ষ্য করো যে এই যে একটা ক্লজ, হি ডিড নট ট্রাই, সে চেষ্টা করেনি, এই ক্লজের দেখো রেজাল্ট জ্ঞাত, অর্থাৎ দ্বিতীয় ক্লজটা, মানে এই ক্লজেরই রেজাল্টগত ক্লজটা হচ্ছে হি ডিড নট পাস, মানে সে চেষ্টা করেনি তাই পাস করেনি। এই জন্য আমরা এরকম যদি রেজাল্টগত কোনো দ্বিতীয় ক্লজ আসে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সো ব্যবহার করব। ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? যে রেজাল্ট জ্ঞাত দ্বিতীয় ক্লজকে যুক্ত করতে আমরা সো ব্যবহার করি। এরপরে চলে আসো অর। অর হচ্ছে অথবা। ঠিক আছে। যেমন এখানে আমরা অনেক সময় বলি করো অথবা মরো, এরকম একটা কথা আছে ডু অর ডাই। এখানে দেখো রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, অর্থাৎ তুমি কি করো? মনোযোগ দিয়ে পড়ো অথবা পরীক্ষায় ফেল করো। ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অর ব্যবহার করি। এরপরে দেখো ইয়েট। ইয়েট শব্দের অর্থ হচ্ছে তবুও। কি? তবুও। আচ্ছা, এখানে দেখো লাইফ ইজ ফুল অফ থর্নস ইয়েট নান উইশেস টু ডাই। এখানে দেখো বলতেছে যে লাইফ ইজ ফুল অফ থর্নস, মানে আমাদের এই জীবনটা কি? কণ্টকময়। আমাদের জীবনটা কি? কণ্টকময়, কষ্টে। তবু আমরা কি করি? দেখো তবুও নান উইশেস টু ডাই, তবু আমরা এই পৃথিবী থেকে কি করতে চাই না? মরতে চাই না। ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইয়েট ব্যবহার করব। এখন এই যে 5টা কানেক্টর আমি আলোচনা করলাম, এই 5টা কানেক্টর সুন্দরভাবে, অর্থাৎ তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে যদি বাক্য দেখে পড়ো তাহলে এই কানেক্টরটা কি সহজেই তোমাদের মনে থাকবে। ঠিক আছে। আর আমি আশা করব তোমরা অবশ্যই এই 5টা কানেক্টর সুন্দরভাবে চর্চা করবে এবং প্রয়োগ করতে সমর্থ হবে। সবাইকে ধন্যবাদ।